হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটু বেলা থেকে তোমাদেরকে গুড মর্নিং বলছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমাদের খাবার রেডি করছি। আজকে লঙ্কার চপ বানাচ্ছি সকালে, আর একটু কাঁচা ছোলা আর মুড়ি খাবো আর কি, এইগুলো দিয়ে। তো ভাবলাম দুটো আছে যখন ভেজে নিই, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো, তো সেই জন্যই ভেজে নিচ্ছি। আর এখন দেখো এখন লঙ্কার চপগুলো ভাজতে ভালো পারছি, তো খুব ভালো লাগছে। আর এই দেখো ছোলা আর একদিন ছিল, সেগুলো রেখে দিয়েছিলাম, সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে, তাই এই ছোলাগুলো খেতে খুব ভালো লাগে। তো এইগুলো দিয়ে আজকে আমাদের সকালের টিফিন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা ছোলা আর লঙ্কার চপ। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে এখন রান্নাবান্না করছি, আর তাড়াতাড়ি করেই রান্নাবান্নাগুলো করছি আর কি। অনেক কয়েকদিন তো শুধু কি বলবো, জিনিসপত্র গোছানোই চলছে, যেহেতু কয়েকদিনের জন্য বাড়ি যাচ্ছি, বাড়ির জিনিসপত্রগুলোও গোছাতে হবে। তারপরে যাব, যেহেতু গাড়ি জামা কাপড় গোছানো, সেই সব কাজ থাকে, তো এই জন্য একটু রান্নাগুলো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কাজগুলো সারবো আর কি। তো এদিকে পেঁপের ডালনা বানাচ্ছি আজকে, সব ভাজা দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরে। আর পেঁপের ডালনা করছি, আর এদিকে বেগুন ভাজা আর ওলকপি আর আলু কেটেছি, ভাজা করব। তো ওলকপি দোকানে এত সুন্দর টাটকা পেয়েছি, তো আমরা মেয়েকে ফেরার দিয়েছে স্কুলে, ফেরার পথে আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো সেই জন্যে ভাবলাম, আর তোমাদের দাদাভাই একটা ভাজাটা খেতে খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, তো সেই জন্যে ভাবলাম যে একটু ভেজে নিই। আর তার সাথে কি করব, একটু ডিম ভাজা করবো, আজকে ভাজা আর ডাল দিয়েই সব কিছু খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো তাড়াতাড়ি তো রান্নাবান্না করলাম, আর এদিকে তোমাদের দাদাভাই নাইট করে বলে এত ঘুম, কি বলবো, ওরা ঘুমোয়, টাইম করেও খাওয়া দাওয়া করে না। উঠতে দেরি করেছে, আমি স্নান করে রেডি হয়ে ডাকছি, তো অনেক পরে উঠলো, উঠে স্নান করে যখন বেরোলাম, আমাদের খাওয়ার টাইমটা নেই, বুঝতেই পারছো আজকে কতটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না করলাম, কিন্তু খাওয়ার সময় হলো না, খেতে খেতে দেরি হয়ে যাবে, মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে। সেই কারণে কি করলাম, দুজনে চলে আসলাম। আর আমি তো রেডি হয়েছিলাম, আর তোমাদের দাদাভাই স্নান করেই বেরিয়ে চলে এসেছি। তো এসেই দাঁড়িয়েছি, আর মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, আমরা ফিরে মেয়েকে নিয়ে গিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, বুঝতেই পারছো এতটা অবেলাতে আমাদের খাওয়া দাওয়া হয় মাঝে মধ্যে। তো এদিকে দেখো মেয়ের ছুটি হয়ে গেছে, আর আজকে যেহেতু শুক্রবার ছিল আর ওর লাস্ট দিন, আমরা ছুটি নিয়েছি, ওর এক সপ্তাহ স্কুল হবে, তারপরে ছুটি পড়তো আর কি, কিন্তু তার আগে আমরা ছুটি নিলাম, কারণ এই সময় আমাদের যেতে হবে। তো তোমরা অনেকেই জানো কী কারণে আমাদের যেতে হবে, আর বললাম না। আর এদিকে মেয়ে ভীষণ খুশি। তো চলো বাড়ি যাওয়া যাক, তো কথা হচ্ছে বাড়িতে গিয়ে। তো দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছে, আবার বলছে প্রচণ্ড চোখ জ্বালা করছে। আর এদিকে মেয়ে খেলা করছে, আর ও একটু দই খেয়েছে আর কি, তো বলছে আমি কিছু খাবো না, দই খাবো। তো ওকে দই দিয়েছিলাম, ওই দই খেয়ে একটু খেলা করছে। আর এদিকে আমি থালা বাসনগুলো সব পরিষ্কার করি, তো চলো। এই কালারটা দিচ্ছি আমাকে, তুমি কি কালার নেবে? গ্রিন কালার, দুজনেই গ্রিন। কিছু জিনিসপত্র গোছাচ্ছি, আর যেসব জিনিসগুলো বাকি আছে আর কি, তা ও সব বার করে টেনে টেনে আমি বার করবো কি, মেয়ে আগে বার করে নিচ্ছে। তারপরে কোথায় টিপ দেখতে পেয়েছে, দেখো কী কালারটা আমাকে পরিয়ে দিয়েছে। তুমি কি কালার পরছো? গ্রিন কালার। ও যখন যেটা পরবো দুজনে ম্যাচিং করে এরকম পরতে হবে। তো ঠিক আছে চলো, কিছু জিনিসপত্র গুছিয়ে নিই, তো বার করেছি, আর বাদ বাকিগুলো গোছাবো বলে। আর ও এসে এত ঝামেলা করছে, আর কিছুই গোছাতে দিচ্ছে না, আর বলছে কি আমাকে এটা পরিয়ে দেবো। আর কটা দিচ্ছ? ওই দেখো কোথায় টিপ দিচ্ছিস, ব্যাগ থেকে কোথায় টিপ পাতাগুলো বার করছে, আর এগুলো পরিয়ে দিচ্ছে। তো ঠিক আছে চলো, পরে কথা বলো, আমার ফোনটাই বন্ধ হয়ে যাবে, কারণ সকাল থেকে কারেন্ট নেই, ফোনটা পুরো রেড হয়ে গেছে, আর কথা বলতে বলতে হয়তো বন্ধ হয়ে যাবে। তো টাটা। মেয়েকে নিয়ে একটু দোকানে এসেছিলাম, এই দেখো কই, সেই সকাল থেকে কারেন্ট নেই, পুরো অন্ধকার, আমার ফোনও পুরো একদম লাল, ফোনটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের সাথে দোকানে গিয়েছিলাম, জিনিস কিনে নিয়ে আমাদের ছেড়ে দিল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ও কোম্পানি চলে গেছে। আমার সাইড হও। তো ঠিক আছে চলো ঘরে যাই, পুরো অন্ধকার সকাল থেকে, আর ফোনটা যে কখন চার্জে দেবো আর কারেন্ট আসবে সেটাই ব্যাপার। চলো পরে আবার কথা হচ্ছে ঘরে গিয়ে। তো দেখো দোকান থেকে তো ফিরলাম বাড়িতে এসে, তো কারেন্ট ছিল না, তো সেই কারণে আর ভিডিও করিনি, কারণ অন্ধকারে ভিডিও করতে ভালো লাগে না। অনেকটা রাতে এসছে, তো তখন আমি রান্না করছি, মুরগির মাংস রান্না করছি আর কি। এটা হচ্ছে দেশি মুরগি নিয়ে এসেছিলো, আর মেয়ে বলছে চিকেন খাবো, তো সেই জন্য ভাবলাম যে রান্নাটা করে নিই, আর ওকে পরিয়ে তারপরে রান্নাবান্না করছি। আর ওর এখন একটু খিদে পেলো, তো বলছে কি খাবো, যেহেতু সন্ধেবেলা ওকে খাওয়ার টিফিন দিয়েছিলাম, তারপরে বলছে একটু খিদে পেয়েছে, তো সেই জন্য ও এখন একটু খেজুর হাতে নিয়ে ঘুরছে আর কি, খাচ্ছে ঘুরে ঘুরে। আর এদিকে দেখো দেশি মুরগিটা প্রচণ্ড শক্ত, কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দিয়েছি, সিটি দিয়ে দেবো, নাহলে খাওয়াই যাবে না। আমরা হয়তো খেতে পারবো, মেয়ে খেতে পারবে না, প্রচণ্ড শক্ত।
তো কারেন্টে আসায় বসেছিলাম, একটু রাত হয়ে গেছে, সেই জন্য ঝটপট করে মাংসটা মানে কুকারে দিয়ে দিলাম, আর একটা ছোট্ট কুকারে আমাদের ভাত বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না করেছিলাম, ভাত কিছুটা আছে, তো সেই জন্যই অল্প মানে ভাতটা বসিয়ে দিয়েছি, একসাথে মিশিয়ে খেয়ে নেবো। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।